কিছু একটা হয়ে গেছে, ট্রেন হঠাৎ করে ঝাঁকিয়ে উঠলো কেন রে ভাই? কিসের মাংস লেগে রয়েছে এখানে? যেটাকে স্টেশনে বলা চলে না, যেটাকে বলা চলে দুটো রাজ্যের সীমানা, মুম্বাই সেন্ট্রাল থেকে নতুন দিল্লির তেজস রাজধানী এক্সপ্রেস। বেড়াতে যাওয়ার গল্প বলার পাশাপাশি ট্রেন জার্নিও আমাদের এই ভ্রমণ পরিবারে পাকাপাকিভাবে স্থান করে নিয়েছে। না জানি কত ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ শোনাবো ট্রেন নম্বর 12904-এর কথা। গুগলে 12904 লিখে সার্চ করলে যার নাম দেখাবে অমৃতসর জংশন থেকে মুম্বাই সেন্ট্রাল গোল্ডেন টেম্পল মেল বা স্বর্ণ মন্দির এক্সপ্রেস। কিন্তু ইতিহাসের পাতায় বা আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের মনের খাতায় 1928 সাল থেকে 1996 সাল পর্যন্ত এই ট্রেনের নাম ছিল ফ্রন্টিয়ার মেল। আজ থেকে প্রায় 95 বছর আগে মুম্বাইয়ের ব্যালোট পিয়ার, বর্তমানে যার নাম মসজিদ স্টেশন, সেখান থেকে সুদূর আফগানিস্তানের পেশোয়ারের মধ্যে চলাচল করত এই ফ্রন্টিয়ার মেল। ভারতীয় রেলের ইতিহাসে 1934 সালে প্রথম এই ট্রেন শীততাপ নিয়ন্ত্রিত বা এসি বগি পেয়েছিল। ইতিহাস বলে এই ট্রেনের প্রথমবার যাত্রীদের রেডিও ব্যবহার করারও সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল। 29 সেপ্টেম্বর 2020 এই ট্রেনে প্রথম এলএইচবি কামরা সংযোজন করা হয়। দীর্ঘ এই ট্রেন যাত্রার কাহিনী শুরু হচ্ছে হরিয়ানা রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট জংশন থেকে। আম্বালা ক্যান্টনমেন্ট জংশনের সঙ্গে আজকের এই গল্পের যোগসূত্রের লিঙ্ক দেওয়া থাকলো ওপরের আই বোতামে, প্রয়োজনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ব্লগ শুরু হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের রিটায়ারিং রুম থেকে। এটা হচ্ছে রেলের রিটায়ারিং রুম। এখানেই ঘন্টার দেড় মতো সময় অপেক্ষা করেছি। এরকম বিছানা রয়েছে, কম্বল রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, এদিকে আলমারিও রয়েছে একটা, আর এই হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। যারা আপনারা হিমাচল প্রদেশ বেড়াতে আসছেন, কখনও আপনাদেরকে ওয়েট করতে হলো, আপনাদের হয়তো রাতের ট্রেন রয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে, বা এখানে হয়তো ভোরবেলা পৌঁছে খানিকক্ষণ ওয়েট করতে হলো, তো এটা কিন্তু আপনারা অনলাইনেও বুক করতে পারেন আপনাদের ট্রেনের যে পিএনআর নাম্বার সেটা দিয়ে, অথবা আপনারা এখানে এসে যে টিকিট কালেক্টরের যে অফিস আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা অফলাইনে অর্থাৎ স্পট বুকিং করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। তবে এর একটা খারাপ দিকও আছে, এই যে টাইম স্লট, টাইম যখন পেরিয়ে যাবে আপনাকে সঙ্গে সঙ্গে বলবে যে চলে যেতে হবে, কারণ 8টা অবধি টাইমিং, আমি 6:30 এসেছিলাম, আমি যদি 1 ঘন্টা এক্সট্রা সেটা দেবে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার ট্রেনের টাইম হচ্ছে কিন্তু রাত্রি 11টার সময়। এখন 3 ঘন্টা আমাকে আর কি প্ল্যাটফর্মে ওয়েট করতে হবে। তার আগে স্টেশনের বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, কারণ খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। এর আগের ব্লগে আপনারা দেখে নিয়েছেন সেটা। এরই সাথে সাথে বলে রাখি, ধরুন আপনারা অনলাইনে বুক করলেন, বুক করার পরে বা এখানে এসে বুক করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে রয়েছে হচ্ছে টিকিট কালেক্টর অফিস, সেখানে আগে যাবেন। সেখানে গিয়ে আপনাদের এন্ট্রি করাতে হবে আপনাদের যে আইডি কার্ড সেটা দিয়ে, এবং সেই সাথে আপনাদের যে বুকিং স্লিপ, যে ইমেল বা হোয়াটসঅ্যাপ, সেটা দেখাতে হবে। ওটা দেখানোর পরে ওরা তখন আপনাকে কিন্তু রুমের চাবি দেবে। মানে আগে কিন্তু টিসির অফিস, তারপরে এখানে, আগে কিন্তু এখানে আসলে কিছু লাভ নেই। আম্বালা ক্যান্টনমেন্ট জংশন থেকে কিন্তু ভাগ হয়ে হচ্ছে অমৃতসর যাওয়ার লাইন। আমি যে ট্রেনটা ধরে যাব আজকে মুম্বাই, সেটা কিন্তু অমৃতসর ছেড়েই আসছে। আর এই দেখুন স্টেশনের বাইরে এই যে ফ্লাইওভার, এইদিকে লেখা আছে অমৃতসর। এখানে পাওয়া যাচ্ছে 30 টাকায় বিরিয়ানি, 30 টাকায়। স্টেশনের ভেতরে কিন্তু খাওয়া দাওয়া করার বিশেষ কোনো ভালো জায়গা নেই, খাবারের টেস্টও নাই। তো যারা আপনারা স্টেশনে অনেকক্ষণ হল্ট করবেন, তারা কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন, রাস্তা পার হবেন। রাস্তা পার করার পরে কিন্তু প্রচুর দোকান পাবেন যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। থাকার হোটেল এখানে আছে কিনা জানি না, আমি খোঁজ করিনি, বাট খাওয়ার হোটেল আছে। আগেরবার যখন এসেছিলাম এখানে এই ধাবায় গেছিলাম, মহারাজা ধাবায়, দুর্দান্ত খাবার বানায়। তো আজকে ওইখানে খাবার দাবার খেয়ে আর কি ট্রেন ধরবো। রেস্তোরাঁয় অর্ডার দিয়েছিলাম আমার সবসময় পছন্দের চিকেন চাউমিন। খেয়ে শান্তি। খাওয়া দাওয়ার পর্ব সেরে এসে বাকিটা সময় দেহ রেখেছিলাম আম্বালা ক্যান্টনমেন্টের প্রতীক্ষালয়ের ধাতব বেঞ্চে। রাত 11:15টার কিছু পর আমার ট্রেনের খবর হলো, কিন্তু যার খবর হলো না, উনি মদ খেয়ে উল্টে পড়ে থাকা দেশের ভবিষ্যৎ। মদ খেয়ে পড়ে আছে দেশের ভবিষ্যৎ। ঘোষণা হয়ে গেছে ট্রেন নাম্বার 12904 অমৃতসর জংশন থেকে মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত গোল্ডেন টেম্পল মেল আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর এখন সময় রাত 11:22। আর অমৃতসর জংশন থেকে মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত এই যে গোল্ডেন টেম্পল মেলে আমরা ট্র্যাভেল করব, তার মধ্যে আমরা যেসব রাজ্যগুলোর ওপর দিয়ে যাব, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, 8টা রাজ্যকে ছুঁয়ে যাবে আমাদের এই 12,904 গোল্ডেন টেম্পল মেল। এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে
H1, H1 একদম সামনের দিকেই আছে। H1, তারপরে AC 2 টায়ার, তারপরে AC 3 টায়ার, তারপরে স্লিপার। আমার এই জার্নির ডেট ছিল 19 সেপ্টেম্বর। ঠিক তার 72 ঘন্টা আগে অর্থাৎ 16 সেপ্টেম্বর আমি এই ট্রেনের টিকিট বুক করেছিলাম। টিকিট ওয়েটিং ছিল, কিন্তু বিশ্বাস ছিল টিকিট কনফার্ম হবে। এতদিন ধরে ট্রেন জার্নি করে করে অন্তত এই অ্যাস্ট্রোলজিটা আমার এসেই গিয়েছে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। এই হচ্ছে এই ট্রেনের এসি ফার্স্ট H1 কম্পার্টমেন্ট। কোচ নম্বর হচ্ছে H1 আর কেবিন নাম্বার হচ্ছে H। এই জার্নিতে আমার কেবিন পড়েছে, কুপ পড়েনি। আর কেবিনে রয়েছে 4টে বার্থ। আমার এখানে বার্থ নাম্বার হচ্ছে 23, অর্থাৎ লোয়ার বার্থ। টিকিট কাটার সময় আমি সিলেকশন করে দিয়েছিলাম, ওখানে করা যায় আপার বার্থ না লোয়ার বার্থ, কুপ না কেবিন, বাট আমি কুপ কেবিন কোনো অপশন দিইনি, শুধু লোয়ার বার্থই অপশন দিয়েছিলাম, সেটাই আর কি দিয়েছে। রাত 11:35 আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমাদের ট্রেন রওনা দিল মুম্বাই সেন্ট্রালের পথে। আজ আর বিশেষ কিছু বলবো না, আজ আর ব্লগিং হবে না, আজকে ভীষণ শরীর ক্লান্ত। কাল সকাল থেকে উঠে পড়বো পুরো দমে, আর আপনাদেরকে দেখাবো এই যাত্রাপথের সব কিছু আমার ক্যামেরায়। আজকের মতো টাটা, শুভরাত্রি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটায় সকাল 6:30। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তার যাত্রাপথের 13তম স্টেশন ফরিদাবাদে, আর আমাদের ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে একের পর এক সুপারফাস্ট ট্রেন। এই যে ঝড়ের গতি নিয়ে ট্রেনটা বেরিয়ে গেল, এটা হচ্ছে ভোপাল শতাব্দী। এই ফরিদাবাদের পরে কিন্তু আসবে হচ্ছে মথুরা জংশন। আর এই রুটটাতে এই যে নতুন দিল্লি, দিল্লি হজরত নিজামুদ্দিন, ফরিদাবাদ এবং মথুরা পর্যন্ত এই রুটে ট্রেন সবচেয়ে বেশি স্পিডে চলে। সময় 6:42, আমাদের ট্রেনের সিগন্যাল হলো, আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে ফরিদাবাদ। এর পরবর্তী স্টেশন হচ্ছে মথুরা জংশন, উত্তরপ্রদেশের মথুরা জংশন। আর এই রুটে ট্রেন যা চলবে স্পিডে, মানে আজকে আমরা এমন রুট কভার করছি যেখানে প্রত্যেকটা ট্রেন বিভৎস স্পিডে চলে, আর সব বড় বড় ট্রেনগুলো রুটেই চলে। উদয়পুর হজরত নিজামুদ্দিন। কোন ট্রেনের সঙ্গে দেখা হবে, এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা তো করে রাখতে আগে থেকে এটাই প্রবলেম হয়ে যায়। একটা ট্রেন যদি মানে মেন ট্রেন যদি লেট করে যায়, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে, আর ট্র্যাক করা যাচ্ছে না যে কোন ট্রেন আসছে কোন ট্রেন না আসছে, কারণ অনেক ট্রেন চলে গিয়েছে। হায়দ্রাবাদ নিউ দিল্লি। এটা গেল হচ্ছে তেলেঙ্গানা এক্সপ্রেস, হায়দ্রাবাদ থেকে নতুন দিল্লি।
সকাল 7:15 এখনও অবধি চা খাওয়া হয়নি, কারণ আমি একটা ট্রেনের জন্য ওয়েট করছি এখানে। সেটা হচ্ছে ট্রেন নাম্বার 12-951, মুম্বাই সেন্ট্রাল থেকে নতুন দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস। ওই ট্রেনটা দেখার জন্য আমি ওয়েট করে আছি। ওটা দেখা হয়ে গেলে তারপরে গিয়ে চাটা খাবো। চলে আসছে ট্রেন নাম্বার 12-951, মুম্বাই সেন্ট্রাল থেকে নতুন দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস। তেজস রাজধানী। এইসব জার্নিতে না কখন যে কি খাবার পেটে যাচ্ছে, কখন যে কি জল, কখন যে কি চা পেটে যাচ্ছে তার কোনো ঠিক নাই। যে শরীর যে সহ্য করছে এটাই বড় ব্যাপার। মুম্বাই থেকে নতুন দিল্লি অগাস্ট ক্রান্তি তেজস রাজধানীর সাথে এবার আমাদের দেখা হবে। অগাস্ট ক্রান্তি তেজস রাজধানী। অগাস্ট ক্রান্তি তেজস রাজধানী আর তেজস রাজধানী দুটোরই নাকি পরিষেবা দুর্দান্ত, বিশেষ করে খাওয়া দাওয়া। আমরা ভূতেশ্বর পার করলাম, এবার আমাদের ট্রেন ঢুকবে হচ্ছে মথুরা জংশন। চেন্নাই সেন্ট্রাল, নিউ দিল্লি। অমৃতসর জংশন থেকে 648 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 25 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের মথুরা জংশনে। মথুরা জংশনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। মথুরা জংশন থেকেই ভাগ হয়ে যাচ্ছে, একদিকে যেমন দিল্লি আগ্রা কর্ড লাইন, ভরতপুর জংশন বাদোদরা যাওয়ার লাইন, দিল্লি চেন্নাই লাইন এবং একই সাথে মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার ন্যারোগেজ লাইন। মথুরা জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে ভরতপুর জংশন। এটা হচ্ছে পুনে দুরন্ত, পুনে হযরত নিজামুদ্দিন। পুনে দুরন্ত আগেই আছে, তার জন্য গরিব রথ সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে। নাম গরিব রথ এক্সপ্রেস, তাতে গরিব রথের কোনো কামরা নেই। উৎকৃষ্ট কোচ, না হলে দুরন্তর কামরা, না হলে যুবা এক্সপ্রেসের কামরা, সব মিলিয়ে মিশিয়ে গরিব রথ। যখন লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিল তারই আর কি সৃষ্টি এই গরিব রথ। মানে একটা যখন রেলমন্ত্রী আসে না তখন একটা ট্রেনের তৈরি হয়। যেমন যখন নীতিশ কুমার ছিল তখন ট্রেন ছিল হচ্ছে সম্পর্ক ক্রান্তি, যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তখন ছিল হচ্ছে দুরন্ত। অমৃতসর জংশন থেকে 681 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে পশ্চিম মধ্য রেলের রাজস্থান রাজ্যের ভরতপুর জংশন এসে পৌঁছালো আমাদের ট্রেন। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা 51 মিনিট দেরিতে চলছে। ভরতপুর জংশনে আমাদের এই ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট। আর ভরতপুর এই কারণে জংশন, কারণ ভরতপুর থেকে একদিকে যেমন ভাগ হয়ে যাচ্ছে মুম্বাই যাওয়ার লাইন, অর্থাৎ যে রোড ধরে আমরা যাব,
আরেকদিকে ভাগ হয়ে যাচ্ছে জয়পুর বান্দিকুই যাওয়ার লাইন। আর আমাদের কম্পার্টমেন্ট একদম প্রায় প্ল্যাটফর্মের শেষ প্রান্তে, তো সেই কারণেই কী হয়েছে, দোকানপাট যা কিছু আছে সবই হচ্ছে প্ল্যাটফর্মের মাঝখানে। তো ওই নেমে যে কিছু একটা টুকটাক কিনবো সেরকম কোনো উপায় নেই। তবে যেহেতু জেনারেল কম্পার্টমেন্ট আগে রয়েছে না, সেহেতু এই সমস্ত যারা ঠেলা গাড়ি করে জিনিসপত্র বিক্রি করে বা হাতে করে জিনিসপত্র বিক্রি করে খাবার দাবার জিনিস, তারা কিন্তু এইসব কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্টের সামনেই আছে। মানে সেরকম টুকটাক খাবার পাওয়া যায়। বাট বড় দোকানপাট যা কিছু আছে না, সব কিন্তু প্ল্যাটফর্মের মাঝখানে। ট্রেনে যেহেতু প্যান্ট্রিকার রয়েছে, সেরকম চা, সেই সাথে কিন্তু ব্রেকফাস্টও সকালের বিক্রি হচ্ছে, রয়েছে ব্রেড অমলেট, রয়েছে পোহা, আর সেই সাথে রয়েছে ব্রেড কাটলেট। তো আমি এখান থেকে নিলাম হচ্ছে ব্রেড অমলেট, দাম নিলে হচ্ছে 50 টাকা, গরম গরমই আছে, খেয়ে নিই, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করতে হবে। আর হাতটাতে একটু ধুয়ে আসি, হাতটাতে তো যাচ্ছে তাই নোংরা। রাজধানী দুরন্তর মতো এই ট্রেনের এসি ফার্স্টেও কিন্তু একটা আলাদা ডেডিকেটেড শাওয়ার রুম রয়েছে স্নান করার জন্য। তো পরে একবার আরও দুর্বেলায় স্নান করতে, আর এখানে শাওয়ার রয়েছে এইরকম জায়গায়। ওই আগরতলা দেওঘর এক্সপ্রেসে আমার ওই ব্লু কালারের ফ্লাক্সটা হারিয়ে গিয়ে সব থেকে সমস্যা হয়েছে। তো গরম জলও আর কি স্টোর করতে পারছি না, ফ্লাক্স সাথে নেই, আর কেনাও হয়নি। বিক্রি করছে কর্মী, তাকে বললাম আপনি আমাকে গরম জল দিন, কাপ তো ছিলই সঙ্গে, গরম জল দিল, সঙ্গে আমার গুঁড়ো দুধ ছিল, টি ব্যাগ ছিল। তো ওই মিশিয়ে নিলাম আর কি। মশলা চায় না, খাওয়া যায় না, খেতে পারি না আমি। সময় সকাল 9:15, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো রাজস্থানের ভরতপুর জেলার বায়ানা জংশন। বায়ানা জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর ওই যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে ওটা হচ্ছে ট্রেন নাম্বার 12060, কোটা থেকে দিল্লির হজরত নিজামুদ্দিন জনশতাব্দী এক্সপ্রেস। যেহেতু আমাদের ট্রেন রাজস্থান রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানকার প্রকৃতি, এখানকার আকাশ, এখানকার বাতাস সব কিছুতে রয়েছে রাজস্থানের গন্ধ, রাজস্থানী ছোঁয়া। তো এবার এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সাথে সাথেই আমরা শুনবো একটু রাজস্থানী মিউজিক। অমৃতসর জংশন থেকে 864 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 32 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে রাজস্থানের সওয়াই মাধোপুর জংশন। সওয়াই মাধোপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর সওয়াই মাধোপুর এই জন্যই জংশন, কারণ এখান থেকে যেমন একদিক থেকে ভাগ হয়ে যাচ্ছে দিল্লি মুম্বাই লাইন, অর্থাৎ যে রুট ধরে আমরা চলেছি, তেমনি এখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় জয়পুর যাওয়ার লাইন। আর সওয়াই মাধোপুর জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে রাজস্থানের কোটা জংশন। রাজস্থানের রণথাম্বোর ন্যাশনাল পার্কের কথা শুনেছেন, তো এই রণথাম্বোর ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য এখানে নামতে হবে। মানে এই সওয়াই মাধোপুরই হচ্ছে রণথাম্বোর ন্যাশনাল পার্ক যাওয়ার নিয়ারেস্ট রেল স্টেশন। আর সওয়াই মাধোপুর এই জন্য বিখ্যাত কারণ এখানকার কিন্তু পেয়ারা বিখ্যাত। এখানে আসার সময় রেলপথে দুধারে প্রচুর পেয়ারা বাগান দেখেছি। জীবনটা বেয়ারা আর আমি প্ল্যাটফর্মে খুঁজছি পেয়ারা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গেই প্রকৃতিও আজ প্রাণ খোলা। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই প্রকৃতিও আজ প্রাণ খোলা। রাজস্থানের চির মরুভূমি আজ শস্য শ্যামলা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। সময় বেলা 12টা বেজে 18 মিনিট। অমৃতসর থেকে 972 কিলোমিটার পথ চলে
নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে রাজস্থানের কোটা জংশন। কোটা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর কোটা জংশন এই কারণ এখান থেকে ভাগ হয়ে যায় বিনা যাওয়ার লাইন এবং সেই সাথে চিত্তোর বা চিত্তরগড় যাওয়ার লাইন। আর কোটা এই জন্য বিখ্যাত, এক তো কোটা শাড়ি, রাজস্থানের কোটা শাড়ি, আরেকটা হচ্ছে যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট পরীক্ষার জন্য বা জয়েন্টের কোচিংয়ের জন্য যে কোচিং ইন্ডাস্ট্রি সেটা কিন্তু এই কোটাতেই রয়েছে। কোটা স্টেশন থেকে নিলাম একটা জলের বোতল 15 টাকা, আর সেই সাথে নিলাম হচ্ছে চানাচুর 20 টাকা। মুড়ি রয়েছে, মুড়ি আর চানাচুর একটু চিবাই যতক্ষণ না পরের স্টেশন আসে। এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 190-37 বান্দা টার্মিনাস থেকে বারাউনি অবোধ এক্সপ্রেসের সাথে। আর কোটা জংশনের আগেই পরে হচ্ছে চম্বল নদী। আমি ঘুমিয়ে গেছিলাম, নদীটা মিস হয়ে গেল। ট্রেন এখানে একটা বিরাট কার্ভ নেবে। নর্থ ইস্টে এরকম দৃশ্য দেখেছিলাম আগরতলা যাওয়ার আগে। অমৃতসর জংশন থেকে 1040 কিলোমিটার পথ চলা শেষ করে নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 16 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো রাজস্থান রাজ্যের কোটা জেলার পশ্চিম মধ্য রেলের রামগঞ্জ মান্ডি জংশনে। রামগঞ্জ মান্ডি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর রামগঞ্জ মান্ডি জংশন কারণ এখান থেকেই ভাগ হয়ে যায় ঝালোয়ার যাওয়ার লাইন, মানে আর দুটো স্টেশন পার করেই আমাদের ট্রেন আর কি রাজস্থান রাজ্য থেকে প্রবেশ করবে হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। আজ এমন একটা স্টেশনে আমি পা রেখেছি যেটাকে স্টেশনে বলা চলে না, যেটাকে বলা চলে দুটো রাজ্যের সীমানা। রাজস্থানের ভবানী মান্ডি বলবো না মধ্যপ্রদেশের ভবানী মান্ডি বলবো আমি বুঝতে পারছি না, কারণ এই স্টেশনে, এই যে ভবানী মান্ডি স্টেশনে একটু আগে ওইখানে প্ল্যাটফর্মে একটা সাইনবোর্ড করা আছে, যেখানে সাইনবোর্ডের ওই দিকটা লেখা আছে রাজস্থান, এদিকে লেখা আছে মধ্যপ্রদেশ। মানে একটা স্টেশন, একটা প্ল্যাটফর্ম দুটো রাজ্যের সীমা নির্ধারণ করেছে। এটা হচ্ছে সেই ভবানী মান্ডি স্টেশন। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট এবং এই স্টেশন ছাড়ার পরই বা বলা ভালো এই স্টেশনেই আর কি আমাদের ট্রেন রাজস্থান রাজ্য থেকে প্রবেশ করেছে মধ্যপ্রদেশ রাজ্যে। हाँ मैं वहीं से बिलोंग करता हूँ ना, वेस्ट बंगाल से। সময় দুপুর 2:22। অমৃতসর থেকে 1102 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মধ্যপ্রদেশে তার প্রথম স্টেশন শামগড়ে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা 22 মিনিট দেরিতে চলছে। আর এই শামগড় স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। এখানকার প্ল্যাটফর্মগুলো অনেক ছোট, আর প্ল্যাটফর্মের সাথে আমাদের যে কামরা, যে পাদানি, তার এরকম হচ্ছে গ্যাপ। দুপুর 2:11। ট্রেনের প্যান্ট্রি কার থেকে খাবার দিয়ে গেছে, আগে স্নান করে আসি তারপরে খাবার খাবো। ট্রেন জার্নিতে যদি স্নানই না করি তাহলে ফার্স্ট এসির টিকিট কাটার কি প্রয়োজন ভাই? খাবার গরম হও। তোমরা বকখালিতে স্নান করবা, তোমরা মৌসুমী আইল্যান্ডে স্নান করবা, তোমরা বাগদা ব্রিজে স্নান করবা, তোমাদের ট্রেনে স্নান করতে প্রবলেম কি ভাই? এটা হচ্ছে চম্বল নদী।
এই যে ট্রেনটা গেল এটা হচ্ছে ট্রেন নাম্বার 22-196, বান্দ্রা টার্মিনাস থেকে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসিগামী ট্রেন। সময় বেলা 3:08। এবার একটু খাবার টেস্ট করা যাক। তার আগে বলবো যে খাবারে কী কী দিয়েছে। এরকম দিয়েছে 2খানা ডিম, এখানে দিয়েছে জিরা রাইস, চামচটা আমার বাবার দিক থেকে দিয়েছে ডাল, লাড্ডু মাখা নাকি না সুজি কে জানে না, হালুয়া কি ল্যাবড়ার তরকারি, এক্সট্রা সাদা ভাত তরকারি, তারপরে হচ্ছে এই হালুয়া। খাবারের বিল 150 টাকা নিবেই মনে হচ্ছে। জিজ্ঞেস করি কত দাম, খাবার দিতে বলেছিলাম। সেই কারি পাতা আর কারি পাতা। ডিমের ঝোল খাই, একটু সবজি খাই, একটু হালুয়া খাই। কেমনই খাবার কি বলবো, খুব ভালো নয় এই ট্রেনের খাবার। কিছু একটা হয়ে গেছে, ট্রেন হঠাৎ করে ঝাঁকিয়ে উঠলো কেন রে ভাই? কিসের মাংস লেগে রয়েছে এখানে? जानवर मतलब गाय वगैरह कुछ ना? काँप रहा था ट्रेन उस टाइम में, इतना स्पीड में ट्रेन था, ये काँप रहा था ट्रेन। ইঞ্জিনের কোনো পাইপ টাইপ খুলে গেছে, সেটা কি লোকো পাইলটরা ঠিক করছে। ভালো জোরে ধাক্কা লেগেছে, ট্রেন একদম ঝাঁকি উঠে যাওয়ালাম। কী হলো ভাই, ট্রেন পেন কি ডিরেল হয়ে গেল নাকি? গরু বা মোষ যখন ট্রেনে কাটা পড়ে, যদি ইঞ্জিনের কাউকেচারের ভেতরে ঢুকে যায় না ইঞ্জিনের নিচে, ও বার না করলে ট্রেন এগোবেই না। কানপুরে দিকে খুব হয়, ওখানে নীলগাই পাওয়া যায়। নীলগাই প্রায়শই ট্রেনে কাটা পড়ে। একবার রাজধানীতে ফিরছিলাম, তখন ওরকম হয়েছিল রাত্রেবেলায়, ট্রেন দাঁড়িয়ে গিয়েছে, ওকে বের না করা পর্যন্ত ট্রেন এগোলোই না। এদিকে ট্রেনের গতিও প্রচণ্ড, 130-এর কাছাকাছি ট্রেন চলছে। অমৃতসর জংশন থেকে 1238 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ঐতিহাসিক শহর মধ্যপ্রদেশের রতলাম জংশন। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 35 মিনিট দেরিতে চলছে। আর রতলাম জংশনে আমাদের ট্রেনে হল্ট হচ্ছে 10 মিনিট। মহারাজা রতন সিং এই রতলাম শহর প্রতিষ্ঠা করেছিলেন। আর রতলাম এই কারণেই জংশন, কারণ এখান থেকেই ভাগ হয়ে যায় আজমের খান্ডোয়া যাওয়ার লাইন। এটা হচ্ছে মাহি নদী, এটা রতলাম জেলাতেই পড়ে। রতলামের পর থেকে পুরো রুটটা এরকম, একটা খুব সুন্দর সিনিক বিউটি, খুব সুন্দর। যেরকম আমরা নর্থ ইস্টে দেখি, যেরকম আমরা কোঙ্কন রেলে দেখি। इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। অমৃতসর জংশন থেকে 1342 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মধ্যপ্রদেশের ঝাবুয়া ডিস্ট্রিক্টের মেঘনগর স্টেশনে। মেঘনগর স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা 15 মিনিট দেরিতে চলছে। আর সেই সাথে বলবো মেঘনগর মধ্যপ্রদেশের, শালা লাগিয়ে দিস নাকি দরজা? আরে দরজা বন্ধ মত কিজিয়ে, ঠিক আছে? দরজা যদি বন্ধ করে দেয়
2 মিনিট স্টপেজ, আমি আর ট্রেনে উঠতে পারবো না, গাড়ি রান নিয়ে নেবে টার্নিং, গল্প শেষ হয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, মেঘনগর হচ্ছে মধ্যপ্রদেশের শেষ স্টেশন, মানে আমাদের যাত্রাপথে। এরপর থেকে আমাদের ট্রেন প্রবেশ করবে গুজরাট রাজ্যে। গুজরাটের পরেই আসবে মহারাষ্ট্র। আমি বলেছিলাম যে 8টা রাজ্যকে আমরা পার করে আসব, তার মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যের এটাই হচ্ছে শেষ স্টেশন। নদীটা আসছে না, এটাই মধ্যপ্রদেশ আর গুজরাটকে আলাদা করেছে। যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম তখন যদি ট্রাভেল উইথ কৌশিক চ্যানেল থাকতো তাহলে মাধ্যমিক ভূগোলে লেটার পেতাম গ্যারেন্টি। সব রাজ্যের সব স্টেশনে প্রায় নামলাম, তো গুজরাট রাজ্যের প্রথম স্টেশনে নামি, ভালো লাগছে। বিকেল হয়ে এসছে, একটু পরে সব বন্ধ করা যাবে, তখন হয়তো কিছু আর বিশেষ দেখাতে পারবো না। আমাদের ট্রেন ছেড়ে দিল গুজরাটের গোধরা জংশন। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 2 ঘন্টা 15 মিনিট দেরিতে এখানে পৌঁছেছিল। সরি, আমি নামতে পারলাম না, এই স্টেশনটা কভার করা একটু দরকার ছিল। গোধরা স্টেশনের ইতিহাস হয়তো আপনারা জানেন যে 2002 সালের 27শে ফেব্রুয়ারি এই স্টেশনের কাছেই সবরমতী এক্সপ্রেসে একটা কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে 59 জন হিন্দু তীর্থযাত্রী ছিল যারা অযোধ্যা থেকে আসছিল, সেই কামরায় আর কি আগুন ধরে দেওয়া হয়েছিল। বাকিটা আপনারা ইতিহাস পড়ে নেবেন। তো এই হচ্ছে সেই গোধরা জংশন গুজরাটের। আর গোধরা জংশন এই কারণেই, কারণ এখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় গুজরাটের আনন্দ যাওয়ার লাইন। গোধরা জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে গুজরাটের বদোদরা জংশন। অমৃতসর জংশন থেকে 1498 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 21 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গুজরাটের বদোদরা জংশন। বদোদরা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর বদোদরা জংশন এই কারণে এখান থেকে ভাগ হয়ে যায় হাওড়া যাওয়ার লাইন, এখান থেকে ভাগ হয়ে যায় চেন্নাই যাওয়ার লাইন, এবং এখান থেকে ভাগ হয়ে যায় ছোটা উদয়পুর যাওয়ার লাইন। আর রাত্রের খাবার অর্ডার দিয়েছিলাম, তখন সেই চলে এসছে বদোদরা জংশন থেকে একটি ফুড ডেলিভার হয়েছে। ক্যাশ অন ডেলিভারি ছিল মাটন বিরিয়ানি। চলো মটন বিরিয়ানিও টেস্ট করে দেখি আমাদের জার্নিতে। টেস্ট করে দেখি, ডেকোরেশন তো দুর্ধর্ষ। 398 টাকা নিয়েছে, 398। বিরিয়ানিতে কারি পাতা রয়েছে, ওই হায়দ্রাবাদের বিরিয়ানির মতো অনেকটা। মাটন তো নয়, দুটো হাড় রয়েছে, হাড়। অমৃতসর জংশন থেকে 1628 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 21 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গুজরাটের সুরাট স্টেশনে। সুরাট স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। সুরাট ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে মহারাষ্ট্রের বোরিভালি, এবং বোরিভালি পার করার পরেই আমাদের ট্রেন মুম্বাই সেন্ট্রাল পৌঁছে তার এই যাত্রা সমাপ্ত করবে। এবং ট্রেন যে পরিমাণে লেট চলছে তাতে মনে হচ্ছে রাত 2টোর আগে আমি মুম্বাই সেন্ট্রাল গিয়ে পৌঁছাবো না। আর সুরাট স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 5 মিনিট। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেবে। ভোর 4:25 নির্ধারিত সময় থেকে মাত্র 4 ঘন্টা 44 মিনিট দেরিতে মুম্বাই সেন্ট্রাল পৌঁছে আমাদের যাত্রা শেষ করলো গোল্ডেন টেম্পল মেল। আর বাকি ঘুমটা আমি ট্রেনেই ঘুমিয়েছি। ভাই স্যালুট। আজ রাত্রে মুম্বাই সেন্ট্রাল স্টেশনেই থাকবো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে। পরের পর্ব যে কী নিয়ে করবো সেটাই ভাবছি। আমার দীর্ঘ জার্নির পর ঘুম, এটাই হবে পরের পর্ব।